নমস্কার। প্রায়শই আমরা দেখতে পাই যে এডুকেশনাল লোন আমাদেরকে নিতে হয় আমাদের আহ, ছেলে বা আমার মেয়ের পড়াশোনার জন্য। এবং এটা না হলে কিন্তু তাকে বাইরে পাঠানো বা তার উচ্চশিক্ষার জন্য যে দরকার সেটা কিন্তু আমরা আহ, ইয়ে করতে পারবো না যতক্ষণ না লোন নিচ্ছি। তো এর লোনের ইম্প্যাক্টটা হয় অনেক জায়গায়, তো আমরা কিভাবে সেটাকে হ্যান্ডেল করব সেই জিনিসটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। হাই, আমার নাম দেবপম চেল। আমি এই ইন্ডাস্ট্রিতে বিগত 20 বছর রয়েছি। তো আমি আপনাদের কাছে এই প্রশ্নের জন্য, যাতে ঠিক ঠিক ভাবে উত্তরটা পান, ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শ্রী শুভ্রকান্ত দাসের কাছে আমরা এই প্রশ্নটা করেছি, এবং উনি আপনাদেরকে বলবেন যে কিভাবে এটাকে আপনাদের হ্যান্ডেল করা উচিত। ওভার টু ইউ, শুভ্র। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, থ্যাংক ইউ দেবপম। খুব রিলিভেন্ট একটা প্রশ্ন, এবং আজকেরকার দিনে এই এডুকেশন লোনের একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি আছে। আমি জাস্ট এটা তথ্যটা একটু দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে এটাতে মধ্যে যেটুকুনি তথ্য আমার কাছে এসছে বা যেহেতু পেয়েছি, সেই হিসাবে কিছু তথ্য এখানে প্রকাশ করছি। লাস্ট ইয়ারে 2024-এতে শুধু যদি স্টেট ব্যাংকে দেখি, সেখানে ক্ষেত্রে এডুকেশন লোন নেওয়া হয়েছিল প্রায় 10,860 কোটি টাকা। এটা শুধু এসবিআই। আর যদি দেখা যায় যে গভর্নমেন্ট যে ব্যাংকগুলো আছে, তার টোটাল লোন হয়েছিল ওই লাস্ট ইয়েতে 5 বছরেতে প্রায় 1,07,101 কোটি টাকা। এটা হচ্ছে শুধু আমাদের গভর্নমেন্ট ব্যাংকগুলো। যদি আমরা গভর্নমেন্ট আর প্রাইভেট মিলিয়ে সমস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে দেখি, লাস্ট 5 ইয়ার্সে প্রায় 2,50,000 কোটি টাকা হচ্ছে আমাদের এডুকেশন লোন ডিসবার্স হয়েছে আমাদের ইন্ডিয়াতে। তারপরে একটা বিশাল বড় একটা যেটা হয় সব জায়গাটা, সেটা হচ্ছে যে এটা নেওয়া হয়েছে, তার মানে আমাদের যারা আছে তারাই এখান থেকে নিয়েছে। এবার সেখানে ক্ষেত্রে যেটা সিস্টেম হচ্ছে, এডুকেশন লোনটা ডিসবার্স হয়, তার এডুকেশন পিরিয়ডে হয়ে যায়। এরপরে যখন সেই ছেলে বা মেয়ে যে যখন চাকরিতে শুরু করে, তার চাকরির স্যালারি যখন পাওয়া শুরু হয়, সেখান থেকে একটা টেনিওর থাকে 12 বা 15 বছর পিরিয়ডে, তাকে ওই লোনটাকে রিপে করতে হয়। এর লোনের ইন্টারেস্ট 8 থেকে 16% মতো হয়। এটা তার মোটামুটি টেন্টেটিভ, এবং অ্যাভারেজ আমরা দেখেছি মোটামুটি যত টাকা তার লোন, মানে আমি এক্সাম্পল দেবো, যদি 50 লক্ষ টাকা যদি তার লোন নেওয়া হয়, টেন্টেটিভলি তাকে প্রায় 1 কোটি টাকার মতো রিপে করতে হয় তার লোন আর ইন্টারেস্ট মিলিয়ে তার এই পিরিয়ডে। এটাই এইভাবে সিস্টেমটা হয় ব্যাংকিং সিস্টেম লোনের ক্ষেত্রে। এটা হয়। তো এখানে ক্ষেত্রে দু তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা জানা বা বোঝার ক্ষেত্রে। আমরা যে লোন নিচ্ছি, এখানে ক্ষেত্রে লোনটা নিতে পারি, এবং আজকের দিনে ব্যাংকগুলো এগুলোর ক্ষেত্রে একটা খুব সুন্দর প্রসেস করে দিচ্ছে, খুব সহজে এটা পাওয়া যায় বা কমিউনিকেশনটা ইজি। কিন্তু যেটা ইম্প্যাক্ট করে সেটা হচ্ছে যে সেভিংসে একটা ছেলে বা মেয়ে যখন কেরিয়ার শুরু করছে, সেখানে ক্ষেত্রে দেখা যায় তার ইনকামের একটা মেজর টাকা তার লোন রিপেমেন্টে চলে যাচ্ছে। কারণ যদি আমরা অ্যাজ এ পরবর্তী প্রজন্মকে একটা লোনের বোঝা দিয়ে যাই, তাহলে তার ক্ষেত্রে প্রথম শুরু, তার ফলে কি হচ্ছে, তার যে শুরুতেই একটা যদি সেভিংস এর জায়গা তাকে করি, তার নিজস্ব তো খরচা আছে। তার হয়তো সে তখন একটা তার নিজস্ব ওই এজের একটা ফ্যামিলি তৈরি করা বা আদার্স কিছু, তো সেখানে ক্ষেত্রে সে এই একটা 10 বা 12 বছরের জন্য তার এই এডুকেশন লোনের বোঝা কাটানোর পরে, তার ইনিশিয়াল এজের 10 থেকে 15 বছর হওয়ার জন্য একটা বিশাল বড় সেভিংস এর উপর ইম্প্যাক্ট করে। কারণ হচ্ছে কি, যা টাকা নিয়েছে তার ডবলের টাকা সে তাকে রিপে করছে ব্যাংকে তার ফার্স্ট 10 বছর। এবং আমরা সেভিংস এর নিয়ম হচ্ছে যে যত লঙ্গার পিরিয়ড হয়, তত কিন্তু আমরা সেভিংটা বেশি করতে পারি। তো সেখানে ক্ষেত্রে একটা মিড এজের ছেলে অ্যাভারেজ দেখা গেছে এডুকেশন লোন নিয়ে শুরু করলো পড়াশোনা, করে কমপ্লিট করতে করতে 28 বা 30 বছরে তার চাকরি জীবন শুরু হলো। সেখান থেকে প্রায় 40 থেকে 45 বছর বয়স পর্যন্ত তার ওই লোনের বোঝা চললো। তার মানে তার একটা আর্নিং লাইফের একটা বড় পার্ট কিন্তু লোনে চলে গেল। তাহলে তার লোনেই বাকি চলে গেল। 10 থেকে 15 বছরই সে তারপরে লোন ফ্রি ইনকামটা করতে পারছে। সে এর মধ্যে তার ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের পড়াশোনা। তো হয় কি, এই লোনের বোঝা পরবর্তীকালে সেও তার নিজের ফ্যামিলির জন্য করতে পারছে না, তার ছেলে মেয়ে যখন পড়াশোনা করছে তার জন্য লোন নিতে হচ্ছে, এবং এটা সাইক্লিক হারেতে বংশ পরম্পরায় চলতে থাকছে। তো এটা একটা বড় জিনিস, যেটা কিন্তু আমাদের কাছে খুব অ্যালার্মিং। তো একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে এর জন্য একটু অ্যাওয়ারনেস দরকার। যে অ্যাওয়ারনেসটা আমরা যদি ছোট, কারণ হচ্ছে সেভিং ইজ এ হ্যাবিট। আমরা দেখবো আমাদের কারেক্ট। চ্যানেলও বলেছি, বা আমরা যে যে প্ল্যাটফর্ম ইউজ করি, তো এটা যদি ছোটবেলা থেকে নিজেরাও বুঝি বা আমাদের পরবর্তী প্রজন্মকে এই অভ্যেসটা তৈরি করাই, ছোট ছোট করে সেভিংস এর। এবং আমরা আমাদের প্ল্যাটফর্মেতে আমরা বিভিন্ন ধরনের মুভি বা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি দেখিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমাদের এই 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 ব্যাপারটাকে। তো সেক্ষেত্রে যদি শুরু করে দিই, তাহলে খুব, যদি আমরা জিরো বয়সে, মানে যখন একটা বাচ্চা জন্মেছে সেই সময় থেকে যদি শুরু করি, খুব ছোট ছোট অ্যামাউন্টও কিন্তু তার সময় হয়তো এবার এডুকেশনের জন্য একটা ভালো ফান্ডিং হতে পারে। সমস্যা এরপরেও একটা বড় জায়গা আছে, সেটা হচ্ছে বড় জায়গা, সেটা হচ্ছে ইনফ্লেশন। আমি আজ থেকে, আমার বাচ্চারা যে বয়স 6 মাস, আমি ভেবেছি আজ থেকে 20 বছর পরে তাকে ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব। আমি আজকের দিনে দাঁড়িয়ে তার খরচা হচ্ছে 20 লাখ টাকা ধরে নিই। আমি তাহলে সেই ভেবে তার আমি ফান্ডিং শুরু করছি।
এবার সে 20 লাখ টাকায় পাবে আজ থেকে 20 বছর বাদে, কিন্তু সেই 20 লাখ টাকার ভ্যালু কত আজ থেকে 20 বছর বাদে? তো সেখানে ক্ষেত্রে সেটা তখন হয়তো 50 বা 60 লাখ টাকা হয়ে গেছে। তো সে আলটিমেটলি কিন্তু ওই গ্যাপটা তৈরি হয়ে গেছে, কারণ আমার ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্নটাই দরকার, যেটা আজকের যদি 20 লাখ হয়, তাহলে আজ থেকে 20 বছর বাদে বা 15 বছর বাদে যে সময় তার টাকা দরকার সেই সময় তার ভ্যালু কত হবে। আমাকে সেইভাবেই আজ থেকে তার সেভিংস প্ল্যানিং করতে হবে। যদি আমি সেটা কারেক্ট। করে ফেলতে পারি, তাহলে আমার টাকাটা পৌঁছে যাবে। এবার তারপরে যদি কিছু শর্টফল থাকে সেটা ক্যান ম্যানেজেবল। আমি যদি 60-70% ফান্ডিং হয়ে যায়, তাহলে বাকি কারেক্ট। লোন না নিয়েও আমি কিন্তু বাকি 15-20%, 30% আমি ম্যানেজ করে দিতে পারবো। তাহলে আর পরবর্তী প্রজন্মের কাছে আমার এই ঋণের বোঝা চাপবে না। তারা একদম কেরিয়ারের বিগিনিং থেকে সে নিজে সেভিং স্টার্ট করতে পারবে, যেটা তাকে আমরা শেখাবো। এবং তারপরে যখন সে তারও মিড এজে বা যাবে, সে কিন্তু একটা ক্যাশ এফিশিয়েন্ট একটা তার নিজস্ব জায়গা তৈরি হবে, যেটা কিন্তু এই ক্ষেত্রে লোনের ক্ষেত্রে হবে না। এটাই বলার ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, খুব রেলিভেন্ট গল্প। উনি কি করেছিলেন, উনি চাকরি করছেন, ওনার একটি ছেলে আছে। ছেলের বয়স আহ 6 থেকে 8 বছর মতো। তো সে প্রথম কি করলো, একদিন এসে সে বলল, বাবাই, তার ডাকনাম হচ্ছে বাবাই, বাবাই, আজ দেখ, এই এই টাকাটা না, এই টাকাটা তুই আজকে আমি তোকে দিলাম, এই টাকাটা দিয়ে না তুই আজকের জন্য যে যে তোর তোর যে যে দরকারগুলো আছে সেগুলো তুই আজকের জন্য মেটা। দেখ তো কিভাবে মেটাতে পারিস। সে সেই গুনতে থাকলো, তাকে দেয়া হয়েছে 50 টাকা। সে 50 টাকাতে সে এইটা, সে চকলেট কিনবে, সে একটা পেন্সিল কিনবে, একটা ইয়ে কিনবে, এরকম। ব্যাপারটা কি, তাকে সেন্সিটাইজ করা, যে প্রত্যেকটা পয়সা যে সে খরচ করছে, সে খরচ করছে ঠিক জায়গায় খরচ করছে কি, এইটা কিন্তু, এই সেন্সটা কিন্তু ছোটবেলা থেকেই আসতে হবে। এবং যারা দেখবে, আমার আমার মনে হয় যারা হোস্টেলে থাকে, অনেকেই, মানে অনেকেই এটা কিন্তু অভ্যস্ত হয়ে যায়, মানে ইট ইজ নট বাই চয়েস বাট বাই কম্পালশন। এটা কি হয় যে 300 টাকা বাবা দিয়েছে, সেই পুরো মাসটা তাকে চালাতে হবে। তো সেভাবে সে সে খরচ করে কিভাবে বাঁচাতে হয়, তার থেকেও 10 টাকা বা 20 টাকা 25 টাকা কিভাবে বাঁচাতে হয় কিন্তু খুব ছোটবেলা থেকে শিখে যায়। তো এটা 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 একটা, এটা হচ্ছে হ্যাবিট। তুমি যেটা সত্যি বললে, যে এটা যদি ছোট থেকে শুরু করা যায়, যে সেভিংস এবং তার ইম্পর্টেন্সটা যদি ছেলে মেয়েদের বোঝানো যায়, আমার মনে হয় যে পরবর্তীকালে এই যে লোনের বোঝা নিয়ে বাবা, বাবার থেকে ছেলে, ছেলের থেকে তার ছেলে, মানে এইটা, এই যে বোঝা চলে সেটা কিন্তু আহ, এ, মানে কাটিয়ে আসতে পারবো আমরা। তো আমরা ঠিক ঠিক জায়গায় সেভিংস করতে শিখবো, এবং সেই সেভিংস এর টাকাটা ঠিক ঠিক জায়গায় ইনভেস্ট করতে পারবো। একদম। ওকে। আপনারা ওকে। এটা আশা অবশ্যই। করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি এরকম আরো কোনো কোশ্চেন থাকে, আপনারা নিশ্চয়ই আমাদের লিখবেন। আমরা চেষ্টা করব আপনাদের সব কোশ্চেনের জন্য এরকম ভিডিওর আকারে আপনাদেরকে অ্যান্সার দিতে পারি, এবং আপনারা যদি এতে লাভবান হন, তাহলে আমরাও কিন্তু লাভবান হব। নমস্কার। নমস্কার।